কেশপুর ব্লকের জগন্নাথপুর গ্রাম পঞ্চায়েতের টাপুরিয়া গেভিয়ার্ড থেকে বাবলু এস চেম্বার পর্যন্ত বেশ কিছু জায়গায় পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের অধীনে পথশ্রী প্রকল্পের তৃতীয় দফায় কাজ হওয়ার কথা, যা ইতিমধ্যে টেন্ডার হয়ে গেছে। কেশপুর ব্লকের জগন্নাথপুর গ্রামে পথশ্রী প্রকল্পের বোর্ড পড়ে গেলেও আজ পর্যন্ত কাজই শুরু হয়নি রাস্তার। টাপুরিয়া গ্রেভিয়ার্ড থেকে বাবলু এস চেম্বার পর্যন্ত রাস্তা তৈরির জন্য 38,38,856 টাকা বরাদ্দ হয়েছে। কবে কাজ শুরু হবে তারিখ দেওয়া নেই। বোর্ডও লেগে গেছে গ্রামের রাস্তায়, কিন্তু কাজ এক বিন্দুও হয়নি। অন্যদিকে রাস্তার কাজ শুরু না হওয়ায় ক্ষোভ দেখা দিয়েছে গ্রামবাসীদের মধ্যে। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার অবস্থা বেহাল। সাধারণ মানুষকে প্রাণ হাতে নিয়ে যাতায়াত করতে হয়। সমস্যার কথা বারবার প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি। পথশ্রীর বোর্ড টাঙানো রয়েছে, রাস্তা হবে বলে, কি বলবেন? আবার মাপও হচ্ছে, দেখছি মাপ করে নিয়ে চলে গেল, আর নাই মানুষ। কি চাইছেন? রাস্তাটা খুব দ্রুত হোক। রাস্তাটি ভালোভাবে আমাদের মোট কথা বাগিয়ে দিতে হবে, এবং আমাদের ওই জল এলাকা, বন্যা এলাকা যে জায়গা, আমরা যে ঘর থেকে বেরাবো তাও আমাদের কঠিন কষ্ট। কেউ কারো যে খোঁজ নিবে, একটু ঝড় জল হলে যে কেউ কারো খোঁজ নেবো, তার একটু প্রয়োজন নাই। এইভাবে আমাদের মোট কথা দিন কাটছে। বন্যার সময় কি রাস্তা ডুবে যায়? হ্যাঁ, একবারে এক গলা। 6 নম্বরে আওতায় একদম সবচেয়ে নিচে গ্রাম, বন্যা এলাকা। আমরা 34 বছর এই রাস্তা করেই বলে আসছি এই হবে। এখন এবারে দেখছি আমাদের বোর্ড দিয়েছে হবে, কিন্তু আশা দেখতে পাইনি। বন্যা এলেই এখানে এক কোমর জল, আবার যদি 10 মিনিট বৃষ্টি হয় তাহলে এই পথ দেওয়া যাওয়া যাবে না। আপনার এই রাস্তা তো পথশ্রীর রাস্তা, বোর্ড টাঙানো রয়েছে। বোর্ড টাঙানো আছে, বোর্ড দেখতে পাচ্ছি, কিন্তু কাজ দেখতে পাইনি। কতদিন আগে বোর্ডটা টাঙানো আছে? এই হালে হলো, একবার বলছে বোর্ড না দিয়েই চলে এলো, এই ইনকোয়ারি হয়ে গেল, আর কোথায় কেউ নাই। ফিতে নিয়ে মাপ করে নিল, আর কোথায় কেউ নাই। এবারে দেখছি বোর্ড দিয়েছে, কিন্তু হওয়ার আশা, আমাদের আশা পূরণ হবে কিনা জানি না। আপনাকে এটা বন্যা এলাকা জায়গা? একদম বন্যা এলাকা, আর অনেকবার বলেছি এই হবে। কোন গ্রাম এটা? টাপুরিয়া। প্রথমত হচ্ছে এটা বাস্তব যে মোরামের পারমিশন আপনারা জানেন যে বন্ধ ছিল, কারণ হচ্ছে মোরাম দিয়ে রাস্তা করার কথা নয়, কিন্তু কোথাও কোথাও সাইড বা কোথাও করতে সেখানে মোরাম লাগছে। এটা নিয়ে আমার কাছেও অভিযোগ এসছে। আমি ডিওকে বলেছি কেশপুরে যে ইমিডিয়েট ব্যাপারটা দেখতে। যদি পারমিশন গভর্নমেন্টের থাকে, অর্থাৎ যদি জেলা পারমিশন দিয়ে থাকে এবং ব্লক পারমিশন দিয়ে থাকে, তাহলে পুলিশ প্রশাসন সেই সিও দেখে, অর্থাৎ মোরাম নিয়ে যাওয়ার যথোপযুক্ত যদি কাগজ কন্ট্রাক্টররা দেখাতে পারে, নিশ্চয় প্রশাসন ছেড়ে দেবে। পুলিশ প্রশাসন যদি দেখা যায় যে পথশ্রী রাস্তা করতে মোরামের দরকার হচ্ছে, সাইডগুলোকে মোরাম দিতে, অর্থাৎ কোথাও 9 ফিট 10 ফিটের যে রাস্তা, তারপরও ফুটপাথ থাকছে যেখানে মোরাম ভাঙার ইট এগুলো দিয়ে করতে হচ্ছে, সেই ক্ষেত্রে আমি অভিযোগটা পেয়েছি, ডিওকে মেসেজ করে বলেছি এবং উনি দেখে নেবেন বলেছেন। আমি এর মধ্যে ডিএমের সঙ্গে একবার কথা বলে নেব। আর আপনাদের বলার, দেখুন এই রাস্তাও মমতা ব্যানার্জির দেওয়া, মামাটি মানুষের সরকারে। জানেন যে প্রচুর রাস্তায় কেশপুরে প্রায় 200 কিলোমিটার রাস্তা ইতিমধ্যে হচ্ছে, ফলে একটা দুটো জায়গা হয়তো এই ধরনের প্রবলেম আছে, আমরা তাড়াতাড়ি ওটা দেখে নেব।